আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল প্লট ড্রয়িং টিউটোরিয়ালসের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা মূলত গত পর্বের তুলনায় একটু কঠিন ড্রয়িংস ট্রাই করব। আমরা মূলত গত পর্বে এটা করেছিলাম। আমি আজকে ভেবেছিলাম যে আমাদের ফেসবুক পেজে একজন নক দিয়েছিলেন মূলত এইটা ড্র করার জন্য, কিন্তু আপনাদের একটি কথা আমি জানিয়ে দিই যে আমাদের হয়তো এই কর্ণগুলোর যে কোনো কয়েকটি কর্ণ আমাদেরকে আপনারা প্রোভাইড করবেন, অথবা এখানে যে কোণগুলোর বর্তমান আছে, কোণগুলোর অবস্থান আছে, এই দিকের কোণগুলো আমাদেরকে জানাতে হবে। এই কোণগুলো না জানালে কিন্তু আমরা সঠিকভাবে প্লট ড্রয়িং করতে পারবো না। এই কারণে কিন্তু আজকে আমরা মূলত এই প্লটটা ড্রয়িং করতে পারছি না। যদি ড্রয়িং দাতা আমাদের আবার পূর্ণ ডিটেলস দেন তাহলে আমরা এই ড্রটা করব, কিন্তু আমরা আজকে মোটামুটি একটি কঠিন ড্রই করব। আজকে আমরা মূলত এই প্লটটি ড্র করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই দিকের দৈর্ঘ্যটা অর্থাৎ ভূমির দৈর্ঘ্যটা নাই, আর বাকি সব দিকে দৈর্ঘ্য আছে, এবং আমাদের এই ভূমির দৈর্ঘ্যটা পূরণের জন্য আমাদেরকে কিন্তু এই দিকের দুইটা কোণের মান দেওয়া আছে। এখন এই আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হচ্ছে যে এটার ক্ষেত্রফল কত এবং এই দিকের দৈর্ঘ্যটা কত বের করা। তো আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালসের অংশে। আমরা লাইনটা সিলেক্ট করে নেব। এখান থেকে লাইনটা সিলেক্ট করার পর এই দিকে আমরা এখন চাচ্ছি যে এই রেস্ট্রিক্ট কার্সর অর্থোগ্রাফিটি এটা অন করে নেব। এখন এই দিকে আমি 90 ফিট একটি ভূমি নেই, এন্টার দিলাম। এরপর আমি আবার আরও 90 ফিট আরেকটি ভূমি নেই, এন্টার দিলাম। এবার স্পেস বারে ক্লিক করি, আবার ছেড়ে দিল। এখন দেখতে পাচ্ছেন যে এই দিকে ওরা আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। ওদের সামনে আনার জন্য ড্র অর্ডার থেকে ব্রিং ফ্রন্ট করব। ওরা এখন সামনে আছে। এখন আমার পরের যে 90 ফিটের একটা বাহু নিলাম, এটার কালারটা আমি এখন চেঞ্জ করে দেব। আমি এটা ব্লু করে দিই, প্রথমটা রেড এবং ব্লু। এখন এখানে এই প্লটটা ড্রয়িং করার জন্য আমরা কি পদ্ধতিটা ব্যবহার করব? আমরা এখন এখানে 65 ডিগ্রি অ্যাঙ্গেলে 80 ফিট একটা উচ্চতা নেব। তো আমরা এই কাজটা করি। চলেন আমরা লাইন কমান্ডটা নেই। লাইন কমান্ডটা নেওয়ার পর এইখানে আমরা একটা ক্লিক করি, এরপর উপর দিকে আমরা উঠাই দিই। এদিকে আমরা এইটা অফ করে দিই। এইটা অন অফ করার হচ্ছে যে হয় এটা যদি অন থাকে তাহলে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি, অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিক সেদিক টানতে পারবেন আপনি। অন্য কোনো ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা কিন্তু এই যে এখন এইভাবে ঘুরছে, এটা চালু থাকলে কিন্তু এইভাবে এই কোণাকুনি যাবে না, ডিরেক্ট সোজা নিচে এদিকে এরকম। তো এটা আমরা অফ রাখি। আমরা কার্সরটা উপর দিকে রেখে আমাদের কতখানি 80 ফিট আমরা এন্টার দিই। এরপর 80 ফিট লেখার পরে আমরা কিন্তু এন্টার বাটন চাপবো না, আমরা ট্যাব বাটনটা চাপবো। ট্যাব বাটনে চাপার পর এখন আমাকে বলতেছে যে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই 80 ফিট রাখতে চাই। আমি চাচ্ছি 65 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকুক। আমি 65 লিখে এন্টার চাপি। এখন এটা কিন্তু আমাদের 80 ফিট 65 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা একটা সার্কেল নেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে 58, এই উপরের উচ্চতাটা হচ্ছে 58, উপরের প্রস্থটা উচ্চতার। আমরা এখন এই মাথায় উচ্চতায় এন্ড পয়েন্টে সার্কেলটা নিয়ে ক্লিক করি। এইবার আমি 58 ফিট লিখে এন্টার বাটন চাপি, অর্থাৎ 58 ফিট ব্যাসার্ধের একটি সার্কেল এখানে তৈরি হলো। এখন আমরা কি করব? এখন আমরা এই ভূমিটা, উচ্চতাটা এবং সার্কেলটা সিলেক্ট করে আমরা গ্রুপে গিয়ে
গ্রুপ করে দেবো, অর্থাৎ এই তিনটা এখন একসাথে, যদি কোনো দিকে নড়াচড়া করে এই তিনটা একসাথে নড়াচড়া করবে। এখন আমরা আবার ব্লুতে চলে যাই। ব্লুতে যেতে হলে এখান থেকে আমরা ব্লুটা সিলেকশন করে নিলাম, ব্লু কালারটা। এবার এখানে কি আছে, 80 ডিগ্রি অ্যাঙ্গেলে 60 ফুট। আমরা আবার লাইন কমান্ডটা নেই, এখানে ইন পয়েন্টে ক্লিক করলাম। এবার উপর দিকে যে কোনো এক জায়গায় ধরি। এবার আমাদের কতখানি, 60 ফিট, 60 ফিট। আবার ট্যাবে ক্লিক করি। এবার এখন আমরা চাচ্ছি 80 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাঙ্গেল 0 থেকে শুরু হয়েছে কিন্তু এই পাশ থেকে। এখন আমাদের দরকার হচ্ছে এই পাশ থেকে 80 ডিগ্রি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল এই দিক থেকে শুরু করে এই দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমরা যদি এই দিক থেকে চাই তাহলে 180 থেকে আমরা যদি 80 নিতে চাই তাহলে আমাদের 100 মাইনাস করতে হবে। তাহলে আমরা এদিকে 100 ডিগ্রি নিলে কিন্তু আমাদের এইখানে 80 ডিগ্রি থেকে যায়। তাহলে আমি এদিকে 100 লিখে ইন্টার চাপি, আবার স্পেস বারে ক্লিক করি, ছেড়ে দিল। এখন আমরা আবার সার্কেল নিই, সার্কেল নিয়ে এইখানে উচ্চতা এন্ড পয়েন্টে আবার আমরা 58 ফিট ব্যাসার্ধের একটি সার্কেল এন্টার করি। এখন আমরা আবার এটার ভূমি, সার্কেলটা এবং উচ্চতাটা অপশনে গিয়ে গ্রুপে গ্রুপ করে দিই। এখন হচ্ছে গিয়ে আমাদের মূল কাজ, আমরা যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করব। আমরা এই ব্লু গ্রুপটাই সিলেক্ট করলাম। এখন এই ব্লু গ্রুপটাকে এই দিকে নিয়ে আসতে হবে। এই কতটুকু আনবো, এই ব্লু গ্রুপটার যেইখানে এই উচ্চতাটার এই মাথাটা টাচ করবে যতক্ষণ না টাচ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লু গ্রুপটাকে এখানে আনতে হবে। এখন যদি আমরা মাউস দিয়ে টেনে এদিকে আনি তাহলে কিন্তু এদিকে উচ্চতার হেরফের হয়ে যাবে, আমাদের প্লটটা হবে না। তো আমরা কি করব, এখানে শুধুমাত্র সিলেক্ট করেছি, এবার হালকা আস্তে আস্তে জুম করে এতখানি নেওয়ার পর আমরা কিবোর্ডের কন্ট্রোল চাপি এবং বাম দিকের যে রাইট অ্যারোটা আছে কিবোর্ডে সেটায় ক্লিক করতে থাকি। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু এদিকে আসতেছে। তো আমরা লেফট অর্থাৎ বাম দিকের অ্যারোটায় টিভি দিয়ে ধরে রাখি কন্ট্রোল বাটনে চেপে। দেখতে পাচ্ছেন যে এদিকে আসছে, তো আমরা অপেক্ষা করি। এখন কাছাকাছি আসার পর আমাদের থামতে হবে। এবার আমাদের সর্বোচ্চ যতখানি জুম হয়, অর্থাৎ আমাদের নিখুঁত করতে হবে যে এই মাথাটা এই বৃত্তে টাচ করেছে। আমাদের যতখানি সম্ভব জুম হয় জুম করে এই ব্যাপারটা এনশিওর করতে হবে। আবার আমরা কন্ট্রোলে চেপে বাম দিকে অ্যারোতে ক্লিক করতে থাকি, এটা আস্তে আস্তে এদিকে আসতেছে। আবার কাছাকাছি আসলে পরে আমরা আবার আরও জুম করব। আমরা জুম করে যদি আরও দেখি, আমাদের কিন্তু জুম এর থেকে বেশি আর সম্ভব না। এবার কন্ট্রোলে চেপে আমরা আবার বাম দিকে যাই, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই উচ্চতাটা এই বৃত্তে টাচ করেছে। এখন যদি আমরা জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের রাইট সার্কেল অর্থাৎ রেড সার্কেলটাও কিন্তু এই পাশে ব্লু উচ্চতাটায় টাচ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজ হয়ে গেছে। দুইটা সার্কেল দুইটা উচ্চতাকে টাচ করেছে। এখন আমরা একটা অন্য যে কোনো কালার সিলেক্ট করি। আমরা যেমন এই গ্রিন কালারটাকে সিলেক্ট করি। এরপর আমরা পলিলাইন সিলেক্ট করব। পলিলাইন সিলেক্ট করে এইখানে যে ইন্টারসেকশন দেখাচ্ছে, আমরা এই ইন্টারসেকশন থেকে এখানে এই ইন্টারসেকশনে সিলেক্ট করি। এরপর নিচে এখানে এটা সিলেক্ট করি, এরপর এই মাথায় সিলেক্ট করি
এরপর এখানে সিলেক্ট করি, এবার স্পেস বারে ক্লিক করে দিই। এখন আমি যদি আমাদের যেই প্লটটা হয়েছে এটা যদি সরাই এদিকে, আর এই দিকের যে গ্রুপ দুইটা আছে এই গ্রুপ দুইটা আমি এখন ডিলিট করে দিতে পারি। আচ্ছা, ডিলিট না করে আমি এই গ্রুপ দুইটাকে অন্যদিকে সরাই রাখি। এখন দেখি যে আমার এই যেই প্লটটা দেখতে পাচ্ছেন এখন, এই প্লটটাই কিন্তু আমাদের মূলত এই ছবিতে যেই প্লটটা দেখতে পাচ্ছেন সেটা। এখন এটা আমরা কিভাবে ইনশিওর করব, আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই, আমরা রেডি নিয়ে যাই। এবার এখান থেকে আমরা প্রথমে কোণের মাপগুলো দেখি। আমরা কিন্তু স্পেস বারে ক্লিক করলে আগের কমান্ডটা চলে আসে, সেই কারণে আমি সিলেক্ট করছি, এরপর আবার স্পেস বারে ক্লিক করছি, আবার এদিকে সিলেক্ট করছি। এখন আমরা যা চাচ্ছিলাম, এদিকে 65 ডিগ্রি, এদিকে 80 ডিগ্রি, এখানে যে 65 ডিগ্রি দেখতে পাচ্ছেন আর এখানে 80 ডিগ্রি দেখতে পাচ্ছেন। আর অপর দিকে উপরে যে কোণ দুইটা রয়েছে ওই কোণ দুইটাও যে কি কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন এইদিকে নিচের এই ভূমিটা কত ফুট সেটা আমরা দেখব। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট থেকে ভূমিটা এখন দেখতে পাচ্ছি যে 100 ফিট 8 ইঞ্চি। এখন বাকিগুলো দেখি, বাকি মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা। এই মেজারমেন্টগুলো আমরা নিয়ে ফেললাম। এখন কিন্তু আমরা চাইলে এই দিক থেকে যে এটা কত এটাও কিন্তু আমরা জানতে পারি। চাইলে আমরা এইদিকে সিলেক্ট করলাম, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমাদের নামাতে হবে। আমরা উপরে এটা সিলেক্ট করি, এবার একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নামি। অর্থাৎ এখান থেকে কিন্তু 72 ফিট 6 ইঞ্চি উচ্চতা। এখন এটার ক্ষেত্রফলটা কত, আমরা এখানে কিন্তু আমরা মূল হিসাবটা এখন দেখতে পাচ্ছি যে আমাদের প্লট কিন্তু একদম অ্যাকুরেটলি ড্র করা হয়ে গেছে এবং নিচের যেই দৈর্ঘ্যটা আমরা চাচ্ছিলাম সেই দৈর্ঘ্যটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এটার ক্ষেত্রফলটা কত সেটা আমরা জানতে চাই। আমরা এখন এরিয়াটাকে সিলেক্ট করি, এরপর LI অর্থাৎ লিস্ট ক্লিক এন্টার চাপি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল 5246.12 স্কোয়ার ফিট। এটাকে আমরা কপি করি, এরপর আমরা কুইক ক্যালকুলেটর ওপেন করি। এখন এখানে আমরা পেস্ট করে দেই কত স্কোয়ার ফিট, এটাকে ভাগ দেই 435.60। এখানে হচ্ছে 12% 04 পয়েন্ট। অর্থাৎ এখানে কিন্তু আমাদের যেই কোণগুলো দেওয়ার ফলে আমরা কিন্তু একদম অ্যাকুরেটলি প্লটটা ড্র করতে পেরেছি। এখন চাইলে কিন্তু আপনারা স্কেল অনুযায়ী, আমি যেভাবে আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে অটোক্যাড থেকে কীভাবে একদম আপনাদের ইচ্ছে মতো স্কেলে প্রিন্ট করতে পারবেন, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু এটাকে একদম স্কেল অনুযায়ী অর্থাৎ গুনিয়া দিয়ে আপনারা মাপতে পারবেন, এমনভাবে প্রিন্ট করে নিতে পারবেন। আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।